হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। অনেক গরম বন্ধুরা, কি বলবো, অল্প বৃষ্টি হচ্ছে না। আর মানে গরমটা কি, আর রৌদ্রু দেখুন আপনারা, উঠোনে পাড়া দেওয়া যাচ্ছে না, এত রৌদ্র। তো গতকাল ব্লগে আমি আপনাদেরকে আমার উঠোনটা দেখিয়েছি। এখন দিনের বেলা, রাত্রে কেমন দেখেছেন আপনারা বলতে পারছি না, তবে এখন দিনের বেলা একবার আমি আপনাদেরকে উঠানটা, আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমি নিচে নামতে পারবো না বন্ধুরা, উঠান এত পাকা গরম হয়ে গিয়েছে। সেই জন্য আমি এইখানে বারিন্দাতে দাঁড়িয়ে আপনাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, এই দেখুন ভিউটা, এটা গেট। আর গেটের এই সাইডে দেখুন, ওই যে আমি রিংগুলার কথা বলেছিলাম, ওই রিংগুলাতে আমি মাটি ভরে রেখেছি। রিংগুলাতে আমি ফুল গাছ লাগাবো। এই দেখুন, এখানে অনেক ছোট ছোট গাছ, ফুলের গাছ আমি লাগিয়েছি, নতুন নতুন লাগিয়েছি। এইভাবে সব বাউন্ডারির ভিতরে আমি মানে ফুলের গাছ টাছ লাগিয়েছি। আর এই দেখুন বাউন্ডারিটা দিনের বেলা দেখতে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই দেখুন নতুন নতুন, এগুলো সব নতুন নতুন আমি লাগিয়েছি। এই দেখুন একটা যে গাছ লাগিয়েছি, এটা মানে পিঙ্ক কালার, অনেক বড় জবা ফুটে, মানে গোলাপি কালার, অনেক সুন্দর, ফুলটা অনেক বড় হয়। এইভাবে অরেঞ্জ কালারও লাগিয়েছি আমি। ফুটলে আমি আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন পুরো ভিউটা উঠানের। আমি একবার রৌদ্রুতে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাপরে এত গরম, কি বলবো। একটু আশা করছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। অল্প মেঘলা করার পরে আবার রৌদ্র উঠে যায়। তো এইখানে আমি রান্না চাপিয়েছি। আজ তো শুক্রবার, আমাদের নিরামিষ। তো রান্নার আমি ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল এখন আমি সম্বাসটা দিয়ে দিব। তারপর পটল কেটে রেখেছি, পটল ভাজি করব। তারপর ভাত করে নিব। আজকে অনেক গরম, সেই জন্য এক্সট্রা কিছু আমি স্পেশাল কিছু বানাচ্ছি না। অনন্তর বাবা বলেছে এখন গরম দিন একটু লাইট খাওয়াটাই ভালো। আর দেখুন আমি কিভাবে ঘেমে যাচ্ছি, মানে এত গরম। আচ্ছা, আর খাওয়ার সময় আমি গরম গরম পাঁপড় ভাজি করে দিয়ে দিব, সঙ্গে লেবু আছে, আচার আছে, হয়ে যাবে। তো আমি এখন ডালটা সম্বাস দিয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখুন পটলগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো পটলগুলো মাখানো অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন মাখানোর পরে আমি কি করব, এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, কয়েকটা করে পটলগুলো আমি ফ্রাই করে নিব।
রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর অল্প বাকি আছে। তারপর বাসনগুলা, কয়েকটা বাসন আছে, ধুয়ে নিব। কাজ তো মোটামুটি শেষ। তারপর আবার একবার স্নান করব। সকালে একবার করেছি, দুপুরে একবার করি, বিকালে একবার করি, রাত্রে একবার করি। মানে এত গরম, অনেকবার স্নান করতে ইচ্ছা করে। তবে ঠাকুর সেবা হয়ে গিয়েছে। ঠাকুর সেবা আজ অনন্তর বাবা দিয়ে গিয়েছে। আর দুপুরে আবার আমার অনন্ত এসে একটু ভোগ দিবে। অনন্ত গেছে খেলতে, ও পড়াশোনা করে, বলছে যে মা একটু খেলতে যাই। আমি বলেছি যে আজকে অনেক রোদ্রু, বাইরে যেতে মানা করেছি। ও বলছে না, একটু খেললে মোর ভাল লাগবে। তবে তবে বাচ্চা মানুষ তো, সামার ভ্যাকেশনও চলছে, তবে একটু মাইন্ড ফ্রেশ হওয়ারও দরকার। সেই জন্য বলেছি যে একটু তাড়াতাড়ি আসবে, ওর জন্য অপেক্ষা করছি। ও এসে গোপালকে একটু ভোগ দেবে। এই দেখুন বন্ধুরা, লাড্ডু গোপাল বসে আছে। এত গরম, সেই জন্যে ঠাকুর ঘরেও ফ্যান চলিয়ে রেখেছি। এই দেখুন আমার অনন্ত এসে পড়েছে। অনেক গরম না বাইরে? আচ্ছা, গেটটা লাগিয়ে আসো। আমি ফুটবল খেলতে যাচ্ছি। আবার যাবে নাকি? পাম মারে যাবে। তো ও এসে আবার চলে গিয়েছে, বলছে এখন ফুটবল খেলবে। তবে আমি আবার আপনাদের সঙ্গে পরে দেখা করছি, কাজটা সব শেষ করে। তো বন্ধুরা, এই দেখুন কতগুলো লেবুর রস বের করে নিয়েছি। লেবুর রস বের করে নিচ্ছি। এতে আমি এখন চিনি দিব, তারপর ব্ল্যাক সল্ট মানে কালা লবণ দিব, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিব। দিয়ে আমি ভালো করে মিক্স করে এটার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে আমি ফ্রিজে রেখে দিব। সব দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এটা ফ্রিজে ছেঁকে ফ্রিজে স্টোর করে রেখে দিব। তারপর অনন্ত আর অনন্তর বাবা আসার পরে আমি ওদেরকে ঠান্ডা জল মিলিয়ে এই শরবতটা ওদেরকে দিব। কটা পেন্সিল নিয়েছো? দুটো। কেন দুটো কেন নিয়েছো? একটা নিলে হতো। কেন কি, একটা হলো নিব পেন্সিল আর একটা হলো নরমাল পেন্সিল। আচ্ছা, তো তুমি এখানে আনসারে কতগুলো রং করেছো দেখেছো? এখানে দেখো কতগুলো রং করেছো তুমি। হ্যাঁ দেখো, পর্বতমালা ও স্পেলিং রং করেছো, ঠিক আছে। এখানে দেখো তুমি উমিদ স্পেলিং রং করেছো, ইয়াহ লেখনি, ইয়ে লেখনি। এখানে ভারতীয় স্পেলিং রং করেছো। এখানে অরের জায়গায় তুমি ইয়া লিখেছো। এখানে দেখো উনহে রং করেছো, এইটাও তুমি জায়গা চেঞ্জ করে রেখে দিয়েছো। এখানে দেখো এই যে রং করেছো ভারতীয়, আবার এখানেও রং করেছো। কতগুলো তুমি এখানে রং করেছো দেখো তো। আচ্ছা, এটার আনসার বলো। চাচা নেहरू किन्हें बहुत प्यार करते थे? चाचा नेहरू बच्चों से बहुत प्यार करते थे। जापानी बच्चों ने चाचा नेहरू से किसकी मांग की थी? जापानी बच्चों ने चाचा नेहरू से भारतीय हाथी की मांग की थी। एक भारतीय हाथी, एक भारतीय हाथी। एक কেন বলো নাই? একও হবে, এক ভারতীয় হাতি। তো বন্ধুরা, এখন আমি অনন্তকে পড়াশোনা করাচ্ছি। তবে গরমটা তো আর কমলো না, বৃষ্টিও হলো না। তবে এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।